গাইস আজকে হচ্ছে 1 জানুয়ারি আর আমরা সবাই মিলে যাব এখন মালদা। তো মালদা যাওয়ার জন্য আমি পুরো হ্যাপি আছি, কিন্তু আরও 3জন এখনও আসছে, ওরা আসেনি। তো ওদের 3জনের জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ তোমরা যে ওরা 3জন ফাটাফাট করে চলে এলো। তো বেশি লেট না করে আমরা এখন মালদা বের হয়ে যাব, কারণ এদের 3জনের জন্য মানে 10টা বেজেই গেল। তো বেশি লেট না করে আমরা চলে যাব মালদা। মালদাতে যেয়ে কী হবে না হবে সব তোমাদের সাথে মানে এই ব্লগটাতে শেয়ার করব। তো গাইস এটা আমার ফার্স্ট ব্লগ আছে, ব্লগটাকে ভালো ভালো করে সাপোর্ট করবে বেশি বেশি করে। তো দেখতে পাচ্ছি তোমরা যে আমি মানে গাড়িতে উঠে বসেছি, আর আমার সাথে দেখো কত খাতারনাক খাতারনাক লোক। সলমান খান, শাহরুখ খান, তারপরে আমির খান, এদের 3জনের বডিগার্ড আছে আমার সাথে। তো চলো বেশি লেট না করে আমরা এখন চলে যাব মালদা। তো গাইস মালদা যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে মালদা মানে খুব সুন্দর জায়গা, তোমরাও ঘুরতে আসতে পারো। তো বেশি লেট না করে আমরা এখন চলে যাব মালদা। তো মালদা যাওয়ার আগে দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা চসকাপুর ব্রিজ চেপে পড়েছি, আর এই ব্রিজটাতে এখন আইপিএল চলছে। তো গাইস এগুলো তো লাগাই আছে, এখন আমরা খাবো নাস্তা। নাস্তা খেয়ে আমরা উঠে পড়বো গাড়িতে, কারণ আমাকে যেতে হবে মালদা। তো মালদা যাওয়ার আগে আমাদেরকে খিদে লেগে গেছিলো, তাই আমরা সবাই চলে এসেছি এখানে নাস্তা করতে। তো দাদা খুব তাড়াতাড়ি নাস্তাটা দিয়ে দিল, আর আমরা নাস্তা খেয়ে আমরা এখন গাড়িতে উঠে পড়বো, আর ওই জায়গাতে যাবো যে জায়গাতে আমাদের যাওয়ার প্ল্যান আছে। তো মালদা যেয়ে মানে ওই জায়গাগুলোতে ঘুরবো, সব তোমাদের সাথে ব্লগটাতে শেয়ার করবো। তো তোমাদেরকে আগেও বললাম, এখনও বলছি যে এই ব্লগটা ফার্স্ট ব্লগ আছে, তোমরা বেশি বেশি সাপোর্ট করো। আর আমরা দেখতে দেখতে চলে এলাম আমরা ফারাক্কা ব্রিজ। এই ব্রিজটা মানে এমনিতেই অনেক বড় ব্রিজ, আর আমিও মানে ভিডিওটাকে একটু ফাস্ট করে নিলাম, জানে তোমরা ভিডিওটা দেখতে দেখতে বোর না হয়ে যাও। তো বেশি লেট না করে আমরা এখন পৌঁছে গেলাম কালিয়ে চক। আর এখানে তো তোমরা জানোই যে মানে কীভাবে জাম লেগে যায়। তো জাম লাগলো, তো আমি ভাবছি মনে হয় এখন আর মালদা পৌঁছাতে পারবো না। তো চলো গাইস মালদা পৌঁছে গেছি। তো এই মালদাতে জায়গাটার লোকেশনটা আমি জানি না, কিন্তু জায়গাটাও খুব ভালো লাগলো, কারণ এটা সবাই বলছে যে এটা রাজবাড়ি। আর রাজবাড়িতে মানে একটাও লোক নাই আমাদের আলাদা। তো আমাকেও গাইস এই মানে প্যালেসটা খুব ভালো লাগলো। তো গাইস তোমরাও যদি ডিএসএলআর নিয়ে ফটোশ্যুট করতে আসো তাহলে এই জায়গাগুলো আসো, কারণ এই জায়গাগুলো একদম সুপার জায়গা। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর জায়গা, একদম শান্ত জায়গা, আর জায়গাতে আমাদের আলাদা আর অন্য কেউ নাই। তো এখন এরা সবাই মানে ফাঁকা জায়গা পেয়ে একদম সব নিজের মনে করে মানে ফটোশ্যুট করছে। তো আমিও মানে ভাবলাম যে 2-4টা ফটোশ্যুট করবো। তো গাইস ওখান থেকে নিউ লোকেশনে চলে এলাম। এখানে দেখছি তো একদম মেলা বসেছে, একদম ধামাকা করে খাতারনাকভাবে মেলা বসেছে। তো আমাদের তো মেলা ঘোরার শখ নাই, কারণ আমরা মেলা পাকুড় থেকে ঘুরে এসেছি 2-3বার করে। তো আমরা এখন যাব রাজবাড়ির ভিতর, কারণ ওইখানে যাওয়ার আমাদের অনেক শখ, এই মেলাতে ঘোরার শখ নাই। তো ফাটাফাট করে আমরা চলে এলাম রাজবাড়ির ভিতরে। এই জায়গাটাও পুরো হ্যাপি লাগছিলো দেখতে, কারণ এই জায়গাতে অনেক লোক ছিল। আর এই জায়গাগুলোতে গাইজ তোমরা যদি বলো যে ডিএসএলআর দিয়ে ফটোশ্যুট করতে আসো, তাহলে খুবই সুপার জায়গা। জায়গাটা তুমি দেখতেই পাচ্ছ যে কত খাতারনাক জায়গা আছে। রাজবাড়ি তো রাজবাড়ির মতন হয়ে আছে, আর এই জায়গাগুলোতে অনেক ভিড়ও লেগে আছে। তো গাইজ তোমরা জায়গাটা দেখতেই পাচ্ছ কত বড় এরিয়াতে 2-4টা রাজবাড়ি এখানে একদম ফেলে আছে, আর এদিকে চারোদিকে মানে কিন্তু পুলিশও আছে, কারণ ওই জিনিসগুলোতে হাত লাগালে গেলে পুলিশগুলোতে বকবে। তো আমাদের গাইজ মানে আমাদের পার্টিগুলো সব লেগেছে ওখানে বসে আছে। আর আমি দেখতে দেখতে এখানে শাহরুখ খানের পোস্ট দিতে লাগলো, ইয়া ইয়া ইয়া। তারপরে খিদে লেগে গেছে আমাদেরকে, আর আমরা এখন উঠে পড়েছি গাড়িতে। তো গাইস আমি ভাবছি যে এখন ওখানে যেয়ে হোটেলে যেয়ে খাবোটা কি, মানে আমি যদি এখানে রান্না করতাম তাহলে আমিও এদের সাথে বসে খেতাম, কিন্তু আমাদের তো ওই নসিব না। তাহলে চলো মানে হোটেলে চলে এলাম। হোটেলে এসে দেখতে পাচ্ছি যে এখানে মানে খাবার নাই, ওই জন্য আগে আমরা বসে গেলাম যে খাবারটা আস্তে আস্তে আমরা 2-4টা ভিডিওগুলো শুট করে নিই। আর এখানে খাবার খাওয়ার পরে মানে তোমাদেরকে কী বলবো, এত আমার আনন্দ হচ্ছে, কারণ এখন আমরা যাচ্ছি বেশি লেট না করে ফারাক্কা। তো গাইস ফারাক্কাতে আসার টাইমে আমরা দেখেছিলাম যে অনেক জাম লেগে গেছিলো। তো আমরা এখন জায়গা পাবো কি পাবো না কে জানি। তো গাইস চলো যাওয়া যাক ওই জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে আমরা এখন যাওয়ার শখ করেছি আর প্ল্যান করেছি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে ফারাক্কা ব্রিজের নিচে কত জাম লেগে আছে, কত ভিড় লেগে আছে, মানে 1 জানুয়ারির জন্য সব পিকনিক করতে এসছে। তো এখন তো আমরা এদিকে ঘুরবো না, কারণ আমাদেরকে খবর পেলাম আমরা যে এখানে মানে কি শিয়াল বাঘ সব আছে এখানে ওই জঙ্গলটার ওই পারে। তো আমরাও বেশি লেট না করে আমরা ওই পার যেতে চাইলাম, কারণ আমাদেরকেও ওই জিনিসগুলো দেখার খুব শখ ছিল। তো বেশি লেট না করে গাইস আমরা এখন যাব ওই পারে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে এই নৌকাটা যেটা আছে, এই নৌকাটা মানে আমাদেরকে চড়তে হবে। আর গাইস আমরা দেখতেই পাচ্ছি যে নৌকাতে চড়ে পড়েছি। তো গাইস নৌকাতে চড়ার পরে তোমাদেরকে বলে দিই যে আমাকে মনে হয় ওখানে যেতে 2 দিন লেগে যাবে, কারণ এই নাওবালাটা যেভাবে নাও টানছে ইয়া ইয়া করে, আমাদের ভাবলাম যে আমি মানে 2 দিন লেগে যাবে যেতে। তাই জন্য আমি ভাবছি যে আমি নিজে এখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাব। কিন্তু গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা মানে বেশি লেট না করে আমরা এই জায়গাতে চলে এলাম। তো গাইস ভিতরে যাওয়ার আগে আমি মানে আমার
বন্ধুদের সাথে হালকা ফুলকা ফান্নি মজাগুলো করে নিলাম। দিয়ে ফের আমি দেখছি আমার সলমান খানের মতন চেহারাটা মানে ভালো আছে কি খারাপ হয়ে গেছে। তো গাইস আমার চেহারাটা ভালোই আছে, কিন্তু ওখানকার খবর খুবই খারাপ, কারণ ওখানে ওগুলো কিছুই না যেগুলো ভাবলাম। তো আমার মনটা মানে পুরো খারাপই হয়ে আছে, কি সাথে সাথে আমি ভাবছি যে এদিকে হলো না তো কী হলো, ফারাক্কা ব্রিজের নিচে যেয়ে ওই জায়গাগুলোতে ডান্স করবো। তো জায়গাটাতে এসে দেখি তো অনেক মানে আরও জাম লেগে পড়েছে। তো আমি এদেরকে বলছি যে বেশি জামে খাড়ো হয়ে লাভ দিবে না, আর ভিডিও বানিয়েও লাভ দিবে না, চল আমরাও নৌকাতে চেপে খানিক ডান্স ফান্স করা যায়। তো যাওয়ার আগে দেখছি তো এখান দিয়ে দুটো মাঙ্কি মানে বাঁদর যাচ্ছে, তো আমরা এদেরকে এনজয় করে আমরাও নিচে নেমে পড়লাম নাওয়ের ওপরে চাপতে। তো নাওয়ের ওপরে চেপে মানে কী হবে না হবে সব তোমাদেরকে দেখাবো। তো আমি নাওয়ের ওপরে চেপে পড়েছি, আর আমি ভাবছি যে এদিকে যাবো ওদিকে যাবো, আমি খুব এনজয় করবো কারণ আমি নাওয়ের সামনের দিকে আছি। তো এদিকে যাবো ওদিকে যাবো মানে সব আমি মানে এগুলো প্ল্যান করতেই আছি যে এদিকে যাবো ওদিকে যাবো, তারপরে ফারাক্কা গেট ঘুরবো, ফারাক্কা ব্রিজের গেট ঘুরবো। তো আমাদের সামনে দিয়ে নাওটা যাচ্ছিলো, তো বন্ধুরা বলছে যে চলো আমাদের সাথে। তো আমরা বললাম যে তোমরা আগাও আমরা আসছি। আর দেখতে দেখতে মানে আমাদের নাও মানে স্টার্ট হতে লাগলো। তো আমরাও ভাবলাম যে আমরা এই জায়গাখানটা থেকে অনেক জলদি চলে যাব। তো যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে এই জায়গাগুলো খুবই সুপার জায়গা, যদি তোমরা পিকনিক করতে চাও তাহলে এই জায়গাগুলো এসো। তো দেখতেই পাচ্ছ যে নাওয়ের ওপরে বসে পড়েছি, আর একটা ব্যাড নিউজ আছে যে এটা সামনের হিস্সা না পিছা দিকের হিস্সা। কিন্তু তাও আমি মানে কি বলবো, আমি খুব আমাকে মানে খুব ভালো লাগলো। কিন্তু আমাদের সাথে যে আরও 3-4 জন এলো, ওরা আমাকে গাল দিচ্ছে, বলছে এটা আগা দিকের হিস্সা না, তুই আমাদেরকে আগা বলে কেন নিয়ে এলি। তো আমি ওদেরকে বললাম যে আমি তো খুবই এক্সাইটমেন্ট ছিলাম যে এখানটাতে মানে ই করবো। তো আমার আর এখন মানে কি বলবো তোমাকে, যে এখন ওদের গাল শুনে আমাকে পুরো ডান্স করার ইচ্ছে হচ্ছে। তো বল্লে 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 করে আমি 2-4টা ডান্স করে আরও ওদেরকে মানে রাগিয়ে দিলাম। দিয়ে এখন মানে আমরা ভাবছি যে একটা আগা দিকে আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডের মধ্যে যাব। তো বেশি লেট না করে আমরা এখন ওদিকে যাবো এদিকে যাবো। তো এদের মুখের গাল শুনে আমার পুরো ডান্স করার ইচ্ছে হচ্ছে। তো বল্লে 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 লেলে 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 সাবা সাবা বল্লে। তো বেশি লেট না করে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা পানির কত ভিতরে চলে এসেছি। আর আমাদেরকে এই দাদাটা বলছে, ড্রাইভার দাদাটা বলছে যে বেশি স্টাইল করিস না, নাহলে পানিতে চলে গেলে উঠাবো না। তো গাইস ব্লগটা এখান থেকে ছিল, কারণ আগের শ্যুটগুলো যেগুলো ছিল ওগুলো করতে পাইনি, কারণ ফোনটাতে চার্জ ছিল না, ফোন সুইচ অফ হয়ে গেছিলো। তো এই ব্লগটা ভালো থাকলে ব্লগটাতে বেশি করে সাপোর্ট করো, আমরা নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো আবার। তো বাই।